নন্দীগ্রামে রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে নন্দীগ্রামের ভেটুরিয়া থেকে রেয়াপাড়া শিব মন্দির পর্যন্ত পদযাত্রা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আসুন দেখে নেব এই পদযাত্রায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তিনি। আমাদের কি হয়েছে? উনি লোকসভায় বিজেপির প্রার্থীকে মারতে উঠেছিলেন, ছবিতে দেখা গেছে। উনি প্রকাশ্যে বলেছেন আমি মাদারিহাটে বিরোধিতা করি। উনি আমাদের আছেন কোন পদে আছেন? এবারে যে মেম্বারশিপ হয়েছে তো উনি পার্টির মেম্বার নয়। এগুলো আপনাদের প্ল্যান করা। সুকান্ত বাবু কি বললো, জন বাল্লা কোথায় যাচ্ছেন, এগুলো মিডিয়ার কাজ। অ্যাডভার্টাইজিং এর জন্য মমতাকে তোষণ করা। কোন হিন্দু মোদির বাইরে নয়। আমি আপনাকে বলে দিলাম, কোন হিন্দু মোদির বাইরে নয়, মোদিজির বাইরে নয়। সব হিন্দু এক হয়েছে আমাদের ধর্ম রক্ষার লড়াই, ব্যক্তিগত লড়াই নয়। আমি আপনাকে বলে দিলাম। আর যিনি মুখ্যমন্ত্রী সবাই যাচ্ছেন তার সেটা ব্যক্তিগত। আমাদের ভারতীয় জনতা পার্টির যে মেম্বারশিপ ড্রাইভ চলছে, গত 3 মাস ধরে যে ড্রাইভ চললো, তাতে আমার জানা একজন বিজেপির এমএলএ হিসেবে উনি পার্টির মেম্বারশিপ নেননি। যিনি পার্টির মেম্বারশিপ নেননি তাকে পার্টির লোক বলবো কি করে? তিনি আপনাদের সকলের সামনে মনোজ টিগ্গার মতো একটা ভদ্র লোক প্রার্থী হয়েছিলেন, মারতে উঠেছেন। চা খাওয়ানো তো দূরের কথা, চড় মারতে উঠেছিলেন। সবাই দেখেছেন। বলছি 3 দিন ধরে বলছি, চুলকাচ্ছে, কামড়াচ্ছে, আঁচড়াচ্ছে। মোল্লা ইউনুস চায় যুদ্ধ, ভারত অত সহজে যুদ্ধ করবে না। কারণ ইউনুস ওখানে আনপপুলার হয়ে গেছে। আমাদের একটাই স্বপ্ন, বৈধ প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ ওখানে বসবে এবং একটি নির্বাচিত সরকার পুনর্বার দায়িত্ব নেবে। এটা প্রত্যেকটা সচেতন নাগরিকের স্বপ্ন। মোল্লা ইউনুসকে খেদাতে হবে। ওরা বিজেপিকে দিয়ে এবং চোরাচালানকারীদের দিয়ে বর্ডারে উস্কাচ্ছে, যাতে ভারতের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয়। কড়া ব্যবস্থা নিয়ে দেশপ্রেমের জিগির দিয়ে এই অবৈধ সরকার, মোল্লা ইউনুসের সরকার টিকে থাকার প্ল্যান করছে। হবে না। বৈধ প্রধানমন্ত্রী হাসিনা বীরের বেশে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, এই অপেক্ষায়। জয় শ্রীরাম।